11 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিপি বাহাদুরের নির্বাচন তথা দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল একটি পথসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এখানে রামু গর্জনিয়া উপজেলার যে ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা রয়েছে, সেই ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ আসলে এখানে কানায় কানায় ভর্তি হয়েছে। এখানকার যে সমস্ত সাধারণ জনগণ রয়েছেন, পাশাপাশি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা এখানে এসেছেন এবং আজকের এই রামু ফয়জুল উলুম মাদ্রাসা মাঠ এখানে কানায় কানায় ভর্তি হয়েছে। দাঁড়িপাল্লা তথা যে 11 দলীয় জোটের যে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন শহীদুল আলম বাহাদুর তথা বিপি বাহাদুর, তার সমর্থনে এখানে আজকের যে বিশাল পথসভা অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি। আজ একটু আগে এখানকার যে আজকের এই জনসভা সেটি একটু আগেই কিন্তু এখানে শুরু হয়েছে এবং এখানে স্থানীয় জামাত এবং 11 দলীয় জোটের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সহ ছাত্র শিবিরের নেতা কর্মীরা এখানে বক্তব্য রাখছেন, আমরা সেটি দেখছি। আমরা আসলে যুক্ত হয়েছি যে এখানে রামুর যে গর্জনিয়া উপজেলা রয়েছে, গর্জনিয়া বাজারস্থ যে রামু ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার যে মাঠ রয়েছে সেখান থেকে আমরা যুক্ত হয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানকার স্থানীয় জামাত নেতারা এখানে মঞ্চে অবস্থান করছে। পাশাপাশি এই যে স্থানটি রয়েছে রামু ফয়জুল উলুম মাদ্রাসার যে মাঠ সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এখানকার স্থানীয় জনগণ ভোটাররা এখানে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে, আমরা সেটি দেখছি। এখানকার যে জনগণ রয়েছে তারা তাদের যে 11 দলীয় জোট তথা জামাতের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে তারা এখানে নিয়ে আসছেন। যে প্রতীক অর্থাৎ যেই প্রতীকে জনগণ ভোট প্রদান করবে সেই প্রতীকটি তারা এখানে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে দাঁড়িপাল্লা সাজিয়ে এখানে নিয়ে এসেছেন। তাদের যে চাওয়া, তাদের যে দাবি এবং তাদের যে বক্তব্য, তারা বলছেন এখানে যে জামাতের মনোনীত প্রার্থী তথা 11 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর তার বিজয় নিশ্চিতের লক্ষ্যেই এই যে বিশাল পথসভা সেটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানকার যে সমস্ত দর্শক, আমরা দেখছি যে এখানকার যারা স্থানীয় জনসাধারণ রয়েছে, ভোটার রয়েছেন, তারা একের পর এক স্লোগান দিচ্ছেন। দাঁড়িপাল্লার পক্ষে একের পর এক স্লোগান তারা দিচ্ছেন এবং এখানকার যারা স্থানীয় নেতা কর্মীরা রয়েছেন জামাত ইসলামী ছাত্র শিবির সহ এবং 11 দলীয় জোটের নেতা কর্মীরা এখানে বক্তব্য রাখছেন। আমরা সেটি সেই বক্তব্যের দিকে যাচ্ছি সরাসরি তাদের সেই বক্তব্য শোনার জন্য। শহীদুল আলম বাহাদুর ভাইয়ের সমর্থনে তথা দাঁড়িপাল্লার সমর্থনে আজকের বিশাল জনসভায় সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন বিগত 17 বছরে বাংলাদেশের স্বৈরাচারী আওয়ামী সরকার আমাদের নিবন্ধনকে ছিনিয়ে নিয়ে গণমানুষকে ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেওয়া থেকে বিরত রেখেছিল। সময়ের ব্যবধানে তারা আজ দেশ ছেড়ে পালিয়েছে। নিষিদ্ধ করা দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক আজকে পৌঁছে গিয়েছে। ক্রান্ত নয়, ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের 10 দলীয় জোটের প্রধান ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তার প্রমাণ হচ্ছে বিগত ডাকসু নির্বাচনে বাংলাদেশের ছাত্র জনতা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে সোনার নিরাপদ। যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ছাত্রদের অধিকার নিয়ে সিনেমিনি খেলে, তাদেরকে বাংলাদেশ
আমাদের বিরুদ্ধে সম্মানিত ভাইরা, আমরা এখানে নামাজ পড়বো, আর যারা বাজারে নামাজ পড়বো নামাজের পর ফিরে আমরা চলে আসবো। আসরের নামাজের পর আমাদের নেতৃবৃন্দ আসবেন, আমাদের জেলা এবং প্রধান নেতৃবৃন্দ আসবেন। এই আমরা যথাসময়ে নামাজ পড়ে এখানে চলে আসবো ইনশাআল্লাহ। তাহলে লোমার আপনার অন্য সময়